বর্তমানে পানিতে পড়া ফোন এবং বিষ খাওয়া রোগী একই বিষয়। বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন পানিতে পড়লে সেই ফোনটি আবার সচল করতে অনেক পরিশ্রম করা লাগে। দেখা যায় যে একটি সমস্যা সারলে আরেকটি সমস্যায় পরিণত হয়। তো ঠিক এমনই অবস্থা হয়েছে এই অ্যান্ড্রয়েড ফোনে। গত একদিন আগে আমি এই ফোনটি ওয়াশ করে দিয়েছিলাম, তো কাস্টমারের কথা যে এটির স্পিকারে কাজ করে না। তো আমি ঝটপট করে ফোনটি আবারও খুলে ফেললাম। তো খুলে দেখি যে লাইন ঠিক আছে, কিন্তু স্পিকারে কাজ করে না। স্পিকারের লাইন সঠিকভাবে মিটারে মেপে দেখলাম যে পরিমাপ ঠিকই রয়েছে, কিন্তু স্পিকার বাজে না। তো আমি আবার স্পিকারটি ভালোভাবে চেক দিলাম যে স্পিকারের প্রবলেম রয়েছে কিনা। তো স্পিকারটি দেখলাম যে খুবই সুন্দর বেস দিচ্ছে। তো তাতে ভাবলাম যে হয়তো বা এটার যে লজিক রয়েছে, লজিকে হয়তো অডিও আইসিতে কোনো প্রবলেম। কারণ পানি যখন একটি ফোনের ভিতর ঢুকে তখন প্রত্যেকটি পার্টসের ভিতর ঢুকে ফায়ারিং করে, যে ফায়ারিং করার কারণে পার্টসগুলো নষ্ট হওয়ার দিকে চলে যায়। আবার অনেক সময় দেখা যায় যে কানেকশনগুলো ডিসকানেক্ট হয়ে যায়। তো আমি ভাবলাম যে ক্যাসিংয়ের সাথে যে লাইনটি রয়েছে সে লাইনের হয়তো প্রবলেম থাকতে পারে। তো সেটিও চেক করে দেখলাম যে সেটিও ঠিক রয়েছে। তো এরপর আমি আবারও চেষ্টা করছি যে হয়তো যে কানেক্টরটি রয়েছে, ডিসপ্লে কানেক্টর, যেখান থেকে লাইনটি পাস হয়েছে মেন মাদারবোর্ড থেকে সরাসরি ডিসপ্লের যে লাইনটি রয়েছে ডিসপ্লের রেবন দিয়েই লজিক প্যাডে লাইনটি পার হয়েছে। তো আমি আবারও চেক করলাম যে আসলে লজিক প্যাডের কোনো কানেক্টরের প্রবলেম কিনা। তো কানেক্টরটি আমি আরও ভালো করে লাগিয়ে দেখলাম যে আসলে তারপরেও ফোনটি কি ঠিক হয় নাই। তো আমি আবারও চেক দিলাম যে আসলে রিংটোন বাজে কিনা। তো দেখলাম যে না, রিংটোন বাজে না। লাইন পরিপূর্ণ সঠিক থাকার পরেও রিংটোনটি বাজছে না। তো আমি চিন্তা ভাবনা করলাম যে অডিও আইসিটি খুলে আবার লাগাতে হবে, অথবা একটু হিট দিয়ে দিলেও অনেক সময় হয়ে যায়। তো আমি ফোনটি আবার খুলে নিচ্ছি যে লজিক প্যাডটি খুলে অডিও আইসির কাজ করতে হবে। তো আমি আবারও মেপে দেখছি যে আসলে লাইনের কোনো প্রবলেম রয়েছে কিনা। তো দেখলাম যে লাইন শো করছে, কিন্তু স্পিকার বাজে না। তো এরপরে আমি ভাবলাম যে হয়তো বা স্পিকারের কোনো প্রবলেম হতে পারে। এই কারণে আমি আরেকটি স্পিকার নিলাম যে দেখি অন্য স্পিকার বাজে কিনা। তো ফোনের প্রত্যেকটি অংশে আমি ভালো করে দেখলাম যে কোনো প্রবলেম নেই, তারপরে স্পিকার বাজে না। তো স্পিকারটি আমি ঝালাই করে দেখবো যে আসলে স্পিকারটি বাজে কিনা। তো এরপরে আমি দেখলাম যে আসলে স্পিকারটি ভালোভাবে লাগানোর পরেও স্পিকারটি কিন্তু বাজে না। তো আমি স্পিকারটি খুলে নিচ্ছি। তো আমি এরপরে আরও একটি স্পিকার নিলাম যে স্পিকারটি দিয়ে আমি চেক করলাম ওই স্পিকারেরও প্রবলেম হতে পারে। তো এই স্পিকার দিয়েও আসলে কোনো রকম শব্দ আসে না। তো আমি চিন্তা ভাবনা করলাম যে লজিকটি খুলে অডিও আইসিটি একটু হিট দিয়ে দেখবো যে আসলে কাজটি হয় কি না। তো আমি আবারও কানেক্টরটি ক্লিন করে দেখব যে আসলে কানেক্টরে কোনো প্রবলেম রয়েছে কি না। তো এরপরে আমি কানেক্টরটি ভালোভাবে ঝালাই ধরিয়ে দিচ্ছি যাতে লাইনগুলো সঠিকভাবে পায়, যাতে কোনো লাইন মিসিং না থাকে। যদি লাইন মিসিং থাকে তাহলেও আমাদের সাউন্ডটি সঠিকভাবে আসবে না। তো আমরা আবারও ক্লিন করে নিই।